আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে একটি খুব সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টা হলো গুগল মিট। তো গুগল মিট কি সে বিষয়টা আমি পরে বলতেছি। তো তার আগে আমি বিষয়টা বলে নেই যে বর্তমান যুগে কমিউনিকেশন সিস্টেমে আপনার অভূতপূর্ব সাফল্য এনেছে। সেক্ষেত্রে আমরা যে কাজগুলো আগে সরাসরি করতে পারতাম, এখন সে কাজগুলো আমরা ভার্চুয়ালি করি। যেমন আমরা দেখছি যে কোভিড-19 চলাকালীন সময়ে আমরা অনেক কাজই ভার্চুয়ালি করেছি। আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো ভার্চুয়ালি হয়েছে। তারপর আমাদের বিভিন্ন অফিস আদালতের গুরুত্বপূর্ণ মিটিংগুলো ভার্চুয়ালি হয়েছে। এবং তাছাড়া আমরা যারা ডিজিটাল মার্কেটার এবং অর্থাৎ ফ্রিল্যান্সিং সার্ভিসের সাথে জড়িত, তাদের অনেক সময় এই ক্লায়েন্টের সাথে বিভিন্ন মিটিং করতে হয়। তারা ফেস টু ফেস আমাদের সাথে কথা বলে আমাদেরকে ভেরিফাই করে, তার জন্য আমাদের বিভিন্ন মিটিং পরিচালনা করতে হয়। তো সেটি আমরা কিভাবে করব? সেটি করার জন্য আমরা ব্যবহার করি গুগল মিট অথবা জুম। তো গুগল মিটের মাধ্যমে আমরা কিভাবে মিটিং ক্রিয়েট করব, কিভাবে আমরা মিটিং পরিচালনা করব, সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো শুরু করার আগে আমি আজকে বলে নেই যে আমরা ভিডিওতে কি কি শিখবো। আমরা শিখবো কিভাবে আমরা তাৎক্ষণিকভাবে গুগল মিট লিংক ক্রিয়েট করতে পারি। তারপরে শিখবো আমরা কিভাবে সেই লিংকটি অংশগ্রহণকারীর কাছে পৌঁছাতে পারি। তারপর তৈরিকৃত সেই লিংকটি ব্যবহার করে কিভাবে আমরা মিটিং পরিচালনা করতে পারি অথবা ক্লাস পরিচালনা করতে পারি। তারপর এই গুগল মিটে হোয়াইট বোর্ডের ব্যবহার এবং বিভিন্ন সেটআপ সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, কাজটি শুরু করার জন্য আমরা যাব গুগলে। তো এই গুগলে যাওয়ার পর অবশ্যই আমাদের একটি ইমেল আইডি ক্রিয়েট করা থাকতে হবে, তা না হলে আমরা এই গুগল মিট সার্ভিসটি ব্যবহার করতে পারবো না। তো আমি আমার একটি ইমেল আইডি ব্যবহার করা আছে, সেরকম একটি ইমেলে আমি যাচ্ছি। আসার পর দেখেন এই যে এখানে 3 স্কোয়ারে একটা গুগল অ্যাপস আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এখানে গুগল মিট আছে, এখানে ক্লিক করব। দেখেন এই গুগল মিটে আসার পর এই দেখেন যে প্রিমিয়াম ভিডিও মিটিং নাও ফ্রি ফর এভরিওয়ান। তো এখানে নিউ মিটিং আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা এখানে 3টি পদ্ধতিতে মিটিংটা ক্রিয়েট করতে পারি। একটা হলো ক্রিয়েট এ মিটিং ফর লেটার, তারপর হলো স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। এই 3 পদ্ধতিতে আমরা করতে পারি। তো প্রথম পদ্ধতিটা হলো যে আপনি মিটিংটা ক্রিয়েট করে সেই মিটিংটার লিংক আপনি সময় সংরক্ষণ করে আপনি লিংকে ঢুকতে পারবেন এবং হোস্ট হিসেবে আপনি মিটিং লিংকটা সংরক্ষণ করে আপনি মিটিং পরিচালনা করতে পারবেন। তারপর হলো যে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং। এই মিটিংটা আপনার ওয়ান টাইমের মতো, যে আপনি মিটিংটা ক্রিয়েট করছেন, তো এই মিটিংটা আপনি সর্বোচ্চ একবার ব্যবহার করতে পারবেন, তার বেশি আপনি এটি ব্যবহার করতে পারবেন না। শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, এখান থেকে যদি আপনি লিংক ক্রিয়েট করেন তো সেই লিংকটি আপনি নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, যেটা আপনি গুগল ক্যালেন্ডারে সেভ করেছেন। সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি এই লিংকটি আর ব্যবহার করতে পারবেন না। তো আমি আগে ওয়ান টাইমটি দেখাই, আমি আগে ক্রিয়েট এ মিটিং ফর লেটার এটাতেই দেখাই, এটাতে ক্লিক করলাম। তো আমার মিটিং এর এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা যে আমি এখানে কপি করে নেই, কপি করার পর তারপরে এখান থেকে কেটে দিলাম। তো আমি যদি এখানে এটা পেস্ট করে দেই, এন্টার এ কোড অর লিংক, এখানে পেস্ট করে দিলেই তারপর জয়েন। এই জয়েনে ক্লিক করার পর আমাদের এই মিটিংটা আমরা সার্বক্ষণিক ব্যবহার করতে পারবো। তো এই বিষয়টা গেল। তারপর আরেকটি দেখাই, পরের ধাপটা, তারপরে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, এটাতে ক্লিক করব। দেখেন এই যে আমার মিটিংটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন মিটিংটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এখান থেকে যদি কোনো মেম্বার অ্যাড করতে চান
তাহলে যে এড এ মেম্বার করার পর এখানে আপনি তার ইমেল অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে তারপর ইনভাইটে ক্লিক করলে তার এটা হয়ে যাবে। তো আমি একটি ইমেল এখান থেকে সেন্ড করে দেই। তারপর এই যে এখানে অ্যাড করে দিলাম, তারপর সেন্ড ইমেল। তো এই ইমেলের মধ্যে আমার একটা চলে গেছে, ইনভাইট লিঙ্ক চলে গেছে, সেখান থেকে সে অ্যাড করতে পারবে। তাছাড়াও আপনি যে এখান থেকে বিভিন্ন লিঙ্কটা কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার এই লিঙ্কটা বিভিন্ন জনকে আপনি প্রোভাইড করতে পারবেন, সমস্যা নাই। তারপর এটা আমি ক্লিক করে দিলাম। দেখেন এই যে আমার এখানে একজন জয়েন্ট হয়েছে। তো এটা আপনারা দুইভাবে করতে পারি। তাকে সরাসরি আমরা যদি কোনো অপশন চাই যে আমরা অ্যাকসেপ্ট করার বিভিন্ন অপশন চেয়ে থাকবে, তো আমরা যদি এখানে তাকে অ্যালাউ করি তাহলে সে সরাসরি আমাদের এই মিটিং এ অ্যাটেন্ড করতে পারবে। আর যদি আমরা তাকে অ্যালাউ না করি তাহলে সে অ্যালাউ করতে পারবে না। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে একজন ব্যক্তি কিভাবে এখানে জয়েন হয়। তো জয়েন হওয়ার পর এখানে আপনার কিছু ফাংশন আছে, তো ফাংশন গুলো আমি এখন দেখাচ্ছি। তো এই যে এটা হলো আপনার মাইক্রোফোন, এটা যদি আপনার অন থাকে তাহলে আপনি কথা বলতে পারবেন। আর এটা যদি আপনার ডিসমিস থাকে তাহলে আপনি কথা বললে এখানে আপনার কথা কেউ মিটিং এ শুনতে পারবে না। তারপর হলো ভিডিও, যদি আপনার ওয়েবক্যাম কিংবা আপনার মোবাইল দিয়ে করে থাকেন তাহলে আপনার সামনের ক্যামেরাটা অন করে রাখতে হবে, তাহলে আপনাকে ফেস টু ফেস তারা দেখতে পারবে। তারপর সিসি, অর্থাৎ আপনি এখানে সাবটাইটেল এড করতে পারবেন। আপনি বিভিন্ন কিছু মিটিং এ কি বলছেন, আপনি আপনি বাংলা ভাষায় যদি কথা বলেন তো ইচ্ছে করলে আপনার মিটিং এ অটোমেটিক সাবটাইটেল এড করে দিতে পারবেন, আপনার ইংলিশ মুভির মতো, যে আপনার এখানে নিচে দিয়ে দেখতে পারবে আপনার। তারপরে হ্যান্ড রাইজ, এখান থেকে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন। দেখেন এই যে আমি হ্যান্ড রাইজ করছি, এখানে হ্যান্ড রাইজ অপশন আসছে। তো এভাবে যদি কেউ হ্যান্ড রাইজ করে থাকে তাহলে আপনার তার এটা এখানে দেখাবে যে কেউ হাত তুলছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রেজেন্ট নাও, এখানে ড্রপ ডাউন বাটন আছে। তো এটাতে ক্লিক করলে আপনার এন্টার ইউর প্রেজেন্ট স্ক্রিন, এখান থেকে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন, অর্থাৎ আপনার পুরো কম্পিউটারের স্ক্রিন সবাই দেখতে পারবে। তারপর এখানে ক্লিক করবেন, তারপর শেয়ার। তা আমার শেয়ার অপশনটা আছে, তা আমি যদি ইচ্ছে করি তো এখানে স্টপ শেয়ারে ক্লিক করব, তো আমার শেয়ারটা স্টপ হয়ে গেল। তারপর হলো এখানে আবার ক্লিক করলাম, তারপর হলো উইন্ডো। এখানে যদি আমাদের কোনো টিউটোরিয়াল কিংবা আগে একটা কোনো ফাইল ক্রিয়েট করা থাকে তো এই উইন্ডোতে ক্লিক করে তো আমরা করতে পারবো। যেমন আমাদের এফআর রেকর্ডার, এটা যদি আমরা এখানে করে দেই তারপর শেয়ার, তাহলে আমার এটা শেয়ার হয়ে যাবে। তারপর হলো ট্যাব, আপনি যদি আপনার এই ডেস্কটপে কিংবা ল্যাপটপে বিভিন্ন ট্যাব ওপেন করে রাখতে পারেন তাহলে এখানে নিউ ট্যাবে ক্লিক করবেন, তারপর এখান থেকে ট্যাব সিলেক্ট করে তারপর শেয়ার। তো আমার যেহেতু এখানে কোনো ট্যাব নাই তো এখান থেকে শেয়ার করা পসিবল না। তারপর হলো থ্রি ডট বাটন, এটি হলো যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে আপনি অনেক কিছুই করতে পারবেন। তো এই থ্রি ডট বাটনে ক্লিক করার পর প্রথমেই আসছে হোয়াইট বোর্ড। তো এই হোয়াইট বোর্ডটাতে আমি ক্লিক করে নিই আগে। হোয়াইট বোর্ডে আপনার দুটি অপশন আছে, একটা হলো স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড, আর একটা হলো চুজ ফ্রম ড্রাইভ। অর্থাৎ আপনি যে হোয়াইট বোর্ডে আগে কিছু সেভ করে রাখেন তাহলে আপনি চুজ ফ্রম ড্রাইভে ক্লিক করবেন, তাহলে আপনার এটা আসবে। আর যদি আপনি নতুন হোয়াইট বোর্ডে কোনো কিছু লিখতে চান তাহলে এখান থেকে স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড, এটাতে ক্লিক করলাম। দেখেন আমার হোয়াইট বোর্ডটা এখানে শো করতেছে। তো এই হোয়াইট বোর্ডে প্রথম হলো পেন, এই পেন দিয়ে আমি বিভিন্ন কিছু আঁকতে পারবো, যেমন এই দেখেন আঁকা যে কি করতেছি, তো এটা আমরা করতে পারবো। এখানে পেনের পাশে দেখেন একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে তিন ধরনের পেন আছে, একটা হলো আপনার চিকন, তারপর একটা হলো একটু মোটা, এই যে এভাবে লিখলে আপনার লেখাটা একটু মোটা হবে। তারপর এটা হলো আরো গাঢ়, দেখতেই পাচ্ছেন। তারপর এটা হলো ব্রাশ। তো এখান থেকে আমরা বিভিন্ন কিছু কালারিং করতে পারবো। তারপর হলো ইরেজ, তো ইরেজ থেকে আমি এখান থেকে সবকিছু ইরেজ করতে পারবো, অর্থাৎ এটা আপনার ডাস্টারের মতো কাজ করে। এই যে সবকিছু আমি এখান থেকে মুছে দিতে পারবো। তো মুছে দিলাম।
তারপর হলো এখানে তীর বাটন আছে, তীরে ক্লিক করার পর এখান থেকে আমরা কোনো কিছু মার্ক করতে পারবো। তারপর হলো এখানে ফাইল, বিভিন্ন নোটপ্যাড আমরা এখান থেকে কি করতে পারবো, অর্থাৎ যেমন যদি আমরা কোনো ফাইল এখানে শো করাতে চাই, মানে ইনপুট করতে চাই, তাহলে এখানে সেভ করে দিতে পারবো। তারপর হলো যে আমাদের এখানে কোনো ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। তো আমি ব্রাউজে ক্লিক করব, এই ইমেজগুলো আপলোডে ক্লিক করে আনতে পারবো। বিভিন্ন ইমেজের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো, লিঙ্কের মাধ্যমে ইমেজগুলো এখানে অ্যাড করতে পারবো। ওয়েবক্যামের মাধ্যমে যদি আমি কোনো সামনাসামনি যদি আমার কোনো স্ক্রিন এখানে নিয়ে আসতে চাই তাহলে পারবো। তারপরে গুগল থেকে এখানে ডাউনলোড করতে পারবো, গুগল ড্রাইভ থেকে আনতে পারবো, গুগল ফটো থেকে আনতে পারবো। তো আমি ব্রাউজ থেকে আনি, ওপেন করলাম। তো দেখেন এই যে আমার এই ইমেজটা আসছে। তো ইমেজটা আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। তারপর হলো এখানে আপনার সার্কেল, তারপর হলো স্কয়ার, তারপর হলো আপনার ট্রায়াঙ্গেল, তারপরে ডায়মন্ড, তারপরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, তারপরে হাফ সার্কেল, তারপরে হলো এখানে বার, তারপরে এখানে অ্যারো, সবকিছু ই করতে পারবো। আমি অ্যারো আঁকলাম, এই যে অ্যারো আঁকলাম। তারপরে এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল আঁকলাম। তো এগুলো আমরা করতে পারবো। তারপর হলো টেক্সট, এখান থেকে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো। যেমন আমি লিখলাম তাহলে আপনার কালার, আপনি কালার পরিবর্তন করতে পারবেন এবং মার্ক করতে পারবেন। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই হোয়াইট বোর্ডটা ব্যবহার করব। তো এটা যাওয়ার পর তারপর আবার আমরা থ্রি ডটে ক্লিক করব, তারপর হলো ফুল চেঞ্জ লেআউট, এটাতে ক্লিক করার পর এখানে আপনার অটো টাইটেল, মানে এটা হলো যে আপনার যে লেআউটে সিলেক্ট করবেন তো সে অনুপাতে আপনার দেখাবে। আপনার যদি টাইটেলে সিলেক্ট করে রাখি তো একরকম দেখাবে। দেখেন আমাদের স্ক্রিনটা একরকমের। তো আমি সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় অটোতে ক্লিক করে রাখবেন। তারপর হলো আপনার ফুল স্ক্রিন, আপনি যদি আপনার এই ডেস্কটপের পুরো ভিউটা দেখাতে চান তাহলে ফুল স্ক্রিনে ক্লিক করবেন। তো আমার ফুল স্ক্রিন আসছে। তো এটা যদি আমরা আবার ব্যাগে যেতে চাই তাহলে কিবোর্ডের ইএসসি প্রেস করব, ইএসসি প্রেস করলাম। তারপর হলো ওপেন এ পিকচার, এটাতে ক্লিক করলে আপনার যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন আপনার আইডিতে। তারপর হলো যে অ্যাপ্লাই এন্ড ভিজুয়াল এফেক্ট, আপনার ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। যদিও আমার এখানে আপনার ক্যামেরা নাই, যে ওয়েবক্যাম নাই, তার কারণে আমি এখান থেকে বিভিন্ন এফেক্ট ব্যবহার করতে পারবো না। যেমন আপনি এখান থেকে চাঁদের দেশে আছেন এরকম ব্যাকগ্রাউন্ড যদি এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে অবশ্যই আপনার এই কাজটা সম্ভব, যে আপনি চাঁদের দেশে আসছেন, আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চাঁদের দেশে দেখাবে। তো বন্ধুরা এই পর্যন্তই আমাদের, আর বাকিগুলো আমাদের এত একটা গুরুত্বপূর্ণ নয়। তো এগুলো যা আছে তাই থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি।